আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও চাঁদে কন্যা ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে রূপসী, এটা মাছের নাম হচ্ছে রূপসী মাছ। এই মাছটা আজকে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো দেখুন, আমি মাছগুলো কাটবো এখন। তো আজকে কাটা দেখাবো না, শুধু এমনি দেখাইতেছি। দেখুন, তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি এই মাছ ভাজবো, তো মশলা দিয়ে মাখাবো। এখন আমি মশলা দিয়ে দিব। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম। দেখুন, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিব স্বাদ মতো লবণ। এখন সব ভালো করে মাখাবো। হাত দিয়ে মাখাবো না, মানে ঝাঁকিয়ে, দুই হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখাবো। কারণ দেখুন, মাখানো হয়ে গেছে গা। হাতে মাখালে হাতে কাটা বিধে। তো আমার মাছটাও ভাজা হয়ে গেছে। দেখুন, মাছ ভাজা দেখালাম না, তো ভিডিওটা বড় হয়ে গেলে অল্প একটু দেখাবো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখন থেকে আর বড় ভিডিও ছাড়বো না। 5 মিনিট, 5.5 মিনিট বা 6 মিনিট বড় ভিডিও ছাড়লে শুধু শুধু মানুষ দেখে না, আর ওয়াচ টাইম আসে না। তো দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ভাজতেছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে অন্য অন্য সব মশলা দিয়ে দেবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো সবাই তো মাছ মাংস সবাই রান্না পারে। ইউটিউবে সব ভাই বোনেরা রান্না পারে। তো সবার এক একজন এক এক রকম রাঁধে, যে যেভাবে মজা পায় খেয়ে, ঠিক না? সেভাবে। দেখুন, আমি আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিব, গন্ধটা চলে যাবে। তারপরে আমি সব অন্যান্য মশলা দিয়ে দেব। তো ইউটিউবে সবাই যারা রান্না করেন সবাই সবার ভিডিও দেখবেন, রান্নার ভিডিও দেখবেন, কে কীভাবে রান্না করে। 5 মিনিট ভিডিও ছাড়লে 5 মিনিট দেখা উচিত সবার, কারণ 5 মিনিট তো চোখের পলকে জায়গা, ঠিক না? দেখুন, এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা সব দিয়ে দিয়েছি, লবণ সহ সব একসাথে রেখে দিয়েছি। তারপরে আমার টমেটো ভেজে নিলাম পেঁয়াজের সাথে। তো টমেটোটা একটু মনে করেন গলে গেলেই তরকারিটা একটু ঘন হয়, মজা, তখন ভাত দেখাইতে ভালো লাগে। আর টমেটো আনাম থাকলে ওটা আমার ভালো লাগে না। আর এভাবে মনে করেন সব টমেটো সব এসে সব গলে যায়, এবার তরকারিটা অনেক ঘন হয়ে যায়। আর যেহেতু এটা ভুনা তরকারি, মানে একটু ঘন হইলে ভালো লাগে। তো মাখায়, ভাত দিয়ে মাখায় অল্প তরকারি দিয়ে খাওয়া যায়, ঠিক না? অল্প একটু তরকারি নিলে চলে যায়। দেখুন, আমরা তো বেশি ঝাল খাই না, তো একটা আনাম দিয়ে দিছি কাঁচামরিচ। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে দেবো। দেখুন, এই মাছটা ভেজে রাখছি। তো দেখুন, এখন পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে বলক আসলেই আমি মাছটা দিয়ে দেবো। আর এই মাছটা খুবই মজা, সমুদ্রের মাছ এটা। এদের কোনো বিদেশে এই জায়গায় ওমানের মাছে কোনো গন্ধ নাই, বুঝছেন? সব মাছ মানে লবণাক্ত, সমুদ্রের পানির মাছ তো বেশিরভাগই এখানে। তো দেখুন, প্রায় এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ মাছটা সিদ্ধ হইতে একটু টাইম লাগবে, তাই একটু বেশি পানি দিলাম। মাছটা দিয়ে তারপরে 10 মিনিট জাল দিলে হয়ে যাবে তরকারি। তো সবাই ভিডিও দেখবেন, একজন আরেকজনের পাশে থাকবেন, কারণ ইউটিউবে তো ফাঁকের মানুষ ভিডিও দেখে না, ঠিক না? পাবলিক কমই দেখে। যারা ইউটিউবে চালায়, ছোট বড় সবাই, বড় ইউটিউবাররা তো আর আমাদের ভিডিও দেখবে না। তো আমরা যারা ছোটোখাটো ভিডিও আছি তারাই শুধু দেখি। আমরাই আপন, বড় কেউ চায় না আমরা বড় হতে, ঠিক না? তাই সবাই যারা একটু বড় হয়ে গেছে এখন আমাদের ভুলে গেছে, কিন্তু আমাদের কারণে কিন্তু তারা বড় হয়েছে। ছোট থেকে মানুষ বড় হয়। তো কেউ কাউকে ভুলে যাবেন না, সবাই একে অপরের পাশে থাকবেন, সবার ভিডিও দেখবেন, যাতে সবারই। অনেকে আছে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম নাই। আপনারা সবাই তাদের সাহায্য করবেন, যাদের ওয়াচ টাইম কম আছে। 1000 হয়ে গেছে কিন্তু এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার এরা কাউন্ট করলো, কিন্তু ওয়াচ টাইমের জন্য মনিটাইজেশন হইলো না। তো যাদের তাদের ভিডিও একটু সবাই বেশি দেখবেন, বুঝছেন?
কারণ তারা তো অনেক কষ্ট করছে, সবাই কষ্ট করে অনেক বড় হয়। তো যাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনও ওয়াচ টাইম হয় নাই, আপনারা সবাই তাদের ভিডিও বেশি 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 দেখবেন, একটু হিংসা করবেন না। যার মনে বিন্দু পরিমাণ হিংসা আছে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত বলেন আপনাদের হিন্দুদের স্বর্গ বলেন, হিন্দুরা কী বলে জানি না আমি, তো খ্রিস্টানরা মনে স্বর্গ বলে জানি না। তো আমরা তো মুসলিম সবাই, তো আমরা জান্নাত বলি, বেহেস্ত বলি। তো আর আল্লাহ পছন্দ করে না যে হিংসা করে। দেখুন আমার হয়ে গেছে পানি শুকায় গেছে, ধনেপাতা দিয়ে দিলাম একবারে ভোনা ভোনা।